2009 সালে এই ছেলেটি নিজের মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে চলে যায় রাতের বেলা। তার বাবা তাকে খুঁজতে গেলেও অন্ধকার ও ভীষণ তুষারপাত হওয়ার কারণে কিছুক্ষণ পরেই এটা ভেবে বাড়ি ফিরে আসে যে তার ছেলে রাগ ঠান্ডা হলে সে নিজে থেকে বাড়ি ফিরে আসবে। কিন্তু অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু তার ছেলে কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলেটির নাম ছিল ল্যারি মুরিল্লো মনকাড়া, বয়স ছিল মাত্র 25 বছর এবং সে নো ফ্রিলস সুপারমার্কেটে কাজ করত। পরিশান হয়ে তার বাবা মা পুলিশে রিপোর্ট করেন ও চারিদিকে তার পোস্টারও লাগান, কিন্তু তবুও ল্যারি এর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মায়ের মনে হয় তার ছেলে সুপারমার্কেটের মধ্যেই কোথাও একটা রয়েছে, কিন্তু সুপারমার্কেটের মধ্যে বহু খোঁজাখুঁজির পরেও তারা কিছু পায়নি। এই ঘটনা ঘটার 7 বছর পর এই সুপারমার্কেটটি বন্ধ হয়ে যায়। 2019 সালে যখন এই সুপারমার্কেট থেকে জিনিসপত্র সরানো হয়, তখন কর্মচারীরা ফ্রিজের পেছন থেকে একটি ফুললি ডিকম্পোজড বডি পায়। যখন এই খবরটি পুলিশ অফিসার ব্র্যান্ডাকে দেওয়া হয়, তখন সবার আগে তার মাথায় ল্যারির খেয়াল আসে এবং ল্যারির বাবা মায়ের ডিএনএ টেস্ট করে এটা প্রমাণও হয়ে যায়। মোস্ট প্রবাবলি ল্যারি তার বাবা মায়ের সাথে ঝগড়া করে